মেথি শাক আর মুসুরির ডালের এই রেসিপি বানিয়ে দেখুন। যারা শাক খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 আঁটি মেথি শাক নিয়েছি। শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোবো না সেই কারণে। আর শাকের ডাঁটাও দেখুন নিয়েছি, নরম হলে নিয়ে নেবেন, শক্ত হয়ে গেলে ডাঁটাগুলো বাদ দেবেন। এখন এই শাকটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে শাকটাকে কেটেছি। আর এই শাকের সঙ্গে লাগবে একটা আলু। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নেব। আলুটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি 1/2 কাপ মুসুরির ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দুই তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এদিকে একটা কড়াইতে অল্প করে জল দিয়েছি। আর এখন এই জলের মধ্যে এই ডালগুলোকে দিয়ে দিতে হবে। এখন এখানে দিতে হবে রসুন। এখানে আমি 3-4 কোয়া রসুন নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি অর্ধেক। আর দিতে হবে একটু ধনেপাতা। দেখুন ডাঁটা সহ দিয়েছি, ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো হয় এই সময় দিলে। আর দিয়ে দেবো এখানে লবণ অল্প করে। এখন এই ডালটাকে লো ফ্লেমে 5 মিনিট সিদ্ধ করে নেব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ডালটাকে রেখে দেব। এদিকে দেখুন বন্ধুরা, আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 2 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নেবেন। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দেব রসুন কুচি। এখানে 6-7 কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দেব এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই আলুগুলো। আলুর সঙ্গে পেঁয়াজটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে, সেই কারণে পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নেব এইভাবে। আলুটাকে এখানে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়েছে, আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এখন অল্প করে এখানে একটু জল দেব, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর তাছাড়া এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব সেই কারণে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। খুব বেশি মশলা এখানে দেব না, শুধু জিরের গুঁড়োই এখানে দেব। তার সঙ্গে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাকে বাদ দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে আলুও সিদ্ধ হয়ে যায়, মশলাটাও কষানো হয়ে যায়, তার সঙ্গে সময়টাও কম লাগে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব।
আর দেখুন এখানে দেখে বোঝাই যাচ্ছে মশলা আলু খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গিয়েছে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মেথি শাক রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও খাবে। ভীষণই ভালো হয় খেতে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছুর প্রয়োজন হবে না। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাক, তার সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। শাকের উপরে লবণ দিলে শাকের থেকে জল ছেড়ে দেবে, আর সেই জলেই কিন্তু শাক আর আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট এইভাবেই রান্না করে নেব। তো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম 5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি। আর ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করবেন, একদম যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এখন এই খুন্তি দিয়ে হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দেব ডালটাকে। আর এখন এই ডালটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন সেই শাকটাকে 5 মিনিট হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর এখানে কিন্তু শাক আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব, আর শাকের ভেতরে যে জলটা আছে জলটাকে একটু শুকিয়ে নেব। আর তারপরে এখানে হাফ চামচ চিনি দিয়েছি, যেহেতু মেথি শাক একটু তেতো লাগে, একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স হয়, একদমই তেতো লাগে না খেতে। আলু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এখানে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও দারুণ হবে। যদি আপনাদের অপছন্দ হয় স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব হয়। একবার হলেও এইভাবে মেথি শাক রান্না করে দেখুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।